আজকে আমি বানাতে চলেছি আলুর দম। চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার। প্রথমে আমি আলুটাকে ছুলে নিয়ে তারপরে আমি ধুয়ে নিচ্ছি। তারপরে নিয়ে নিচ্ছি এক টুকরো আদা, অল্প রসুন, দুটো পেঁয়াজ, একটা টমেটো আর একটু গোটা গরম মশলা। টমেটোটা ধুয়ে নিচ্ছি, তারপর পেঁয়াজটা আমি গ্যাসে কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা গরম হওয়ার পরে আমি ওর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে। তারপরে গোটা সাদা জিরে দিলাম, ওর মধ্যে দিলাম গোটা গরম মশলা আর পেঁয়াজ ঘষে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে একটু নাড়াচাড়া করব, তারপর টমেটোটাও দিয়ে দিব ওর মধ্যে। তারপরে দিব আমি লঙ্কা কুচি। লঙ্কা কুচি দেওয়ার পরে আদা পেস্ট, রসুনের পেস্ট আর তেজপাতা দিয়ে তারপর আমি একটু নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আর 2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি ভালো করে। নেড়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে ওটা কষিয়ে নেব। তারপরে সামান্য একটু জল দিয়ে দিব। জল দিয়ে হালকা ঢেকে নিয়ে আবার একটু কষাবো ওটাকে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে একটু ঘেটে দিচ্ছি। তারপরে হালকা একটু মজে গেছে, ওটা কষিয়ে নিয়ে তারপরে গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে হালকা আর একটু কষাবো। একটু কষিয়ে নিয়ে তারপরে 1 বাটি মতো জল দিয়ে দিলাম অল্প পরিমাণে। এটাতে সেদ্ধ হয়ে যাবে। ঢেকে দিলাম একটু। তারপরে 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখলাম যে হ্যাঁ মোটামুটি হয়ে গেছে এটা। আর একটু নেড়ে চেড়ে নিয়ে আমাদের আলুর দম রেডি। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবও করে দিও আর লাইকও করে দিও।